শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ। জগতের উপকার সাধন। আজকাল অনেকে বলেন জগতের উপকার করতে হবে আগে। এটা এই আধুনিক সমাজের মনোবৃত্তিরই প্রতিফলন। এ প্রসঙ্গে ঠাকুর বলছেন, জগৎ কি এতটুকু গা যে তুমি এর উপকার করবে? যার জগৎ তিনি করবেন, যা করবার তোমার এত ব্যস্ততা কেন? একটু ভেবে দেখলে বোঝা যাবে আমি যে জগতের উপকার করার জন্য এত ব্যস্ত, তার কারণ জগতের ব্যথিতদের প্রতি আন্তরিক সহানুভূতি, না অন্য কিছু। আর এই অন্য কিছুর উৎস সন্ধান করতে গিয়ে কি আমরা একটা প্রচ্ছন্ন অহংকার, প্রতিষ্ঠা অর্জনের বাসনা খুঁজে পাওয়া যাবে? এই দৃষ্টিতে কর্ম করতে হলে সেটা মানুষকে আত্মপ্রতিষ্ঠার দিকে টেনে নিয়ে বিভ্রান্ত করবে। এটা কর্মের দোষ নয়, দোষ কর্ম করার যে কৌশল তা অবলম্বন না করা। আর এই কৌশল হলো তাকে ধরে কর্ম করা, যাতে কর্মস্রোত জীবনের উদ্দেশ্যকে ভাসিয়ে নিয়ে যেতে না পারে। শম্ভু মল্লিককে ঠাকুর বলেছিলেন, ভগবানের সঙ্গে দেখা হলে কি কতগুলো স্কুল, হাসপাতাল, ডিসপেন্সারি চাইবে? কেন এ কথা বললেন? এগুলো তো ভালো কাজ ঠিকই, কিন্তু ভগবানকে আস্বাদন করা গৌণ করে কতগুলো হাসপাতাল, ডিসপেন্সারি মুখ্য করা এ ঠিক কাঞ্চন ফেলে কাজ নিয়ে খেলা করবার মতো নয় কি? তিনি মুখ্য, তিনিই প্রধান, তারপর অন্য সব কিছু। তাই বলছেন, কালীঘাটে গিয়ে আগে জোশো করে কালী দর্শন করো, তারপর দান ধ্যান। ভাব এই যে আমরা এই জগতে এসেছি তাকে লাভ করবার জন্য, তাকে আস্বাদন করবার জন্য। এ কথা যেন আমাদের ভুল না হয়ে যায়। কথামৃতে আমরা দেখি, ঠাকুরের এক জন্মদিনে কালীকৃষ্ণ দক্ষিণেশ্বরে গিয়ে একটু পরেই উঠে যেতে চাইছেন কোনো একটা মিটিংয়ে যাওয়ার জন্য। সেটি হচ্ছে শ্রমিক কল্যাণ বিষয় নিয়ে মিটিং। ঠাকুর তখন বলছেন, এখানে কত হরিনাম হবে, কত আনন্দ হবে, ওর ভাগ্যে নেই। ঠাকুরের আফসোস হলো, কিন্তু কেন? কালীকৃষ্ণ তো ভালো কাজ করতে যাচ্ছিলেন, ভালো কাজ বটে, কিন্তু সামনে ভগবজ্জনের যে সুযোগ রয়েছে তাকে উপেক্ষা করে একটা লোকহিতকর কাজের দোহাই দেওয়া ঠাকুরের দৃষ্টিতে এটা সুবর্ণ সুযোগ হারানোর মতো। এই ছিল আজকের নিবেদন। ওম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।